বন্ধুরা, অনেক তো হলো বাইরের খবর। এবার না হয় তোমাদের খোঁজ দিই এক নতুন জায়গার, যেটা আমাদের কলকাতার খুবই কাছে অবস্থিত, যেখানে যেতে গেলে ভাড়া লাগবে মাত্র 30 থেকে 40 টাকার কাছাকাছি। আর এই এত কম দামের মধ্যে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো এই সুন্দর জায়গা থেকে, যেখানে গেলে তোমাদের মনের পাশাপাশি শরীরও শান্ত হয়ে যাবে। এত সুন্দর জায়গা, যেখানে নেই গরমের খুব কষ্ট, আর সুন্দর মনোরম পরিবেশ, যা দেখলে তোমাদের মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আজকে তোমাদের খোঁজ দিয়ে দিই এই সুন্দর নতুন জায়গার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে দেখো আমি বেড়াচ্ছি, তোমাদেরকে নিয়ে যাবো একটা দারুণ জায়গায়। আজকে যেতে চলেছি আমি পৈলান মন্দিরে, যেটা রয়েছে জোকাতে। মাঝে এখান থেকে যদি পৈলান মন্দিরে আমরা যেতে হয়, তাহলে আমাদের বাসে যেতে হবে জোকা থেকে আমাদের আবার বাসে করে যেতে হয় পৈলান মন্দির। তাহলে চলো আর দেরি কিসে, চটপট করে রেডি হয়ে নিই, হয়ে বেরিয়ে পড়ি পৈলান মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হতে চলে যেতে নতুন ডেস্টিনেশন। যারা পয়লা বৈশাখে বাইরে যেতে পারছো না, কলকাতাতেই আছো, তাদের জন্য কিন্তু দারুণ ডেস্টিনেশন হতে চলেছে ঘুরতে যাওয়ার জন্য। পয়লা বৈশাখের দিনকে বিকেলবেলাতে আরামসে ঘুরে নিতে পারবে কলকাতার খুবই কাছে অবস্থিত এই সুন্দর জায়গাটা থেকে। তাহলে চলো এবার চটপট করে রেডি হয়ে নিই আর বেরিয়ে পড়ি তোমাদেরকে সঙ্গে নিয়ে পৈলান মন্দির থেকে ঘুরে আনি। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পৈলান মন্দিরের সামনে। তোমাদের দেখাচ্ছি পিছনে রয়েছে আমাদের পৈলান মন্দির, আর এর পিছনেই পৈলান মন্দির। চলো ঢুকে যাই পৈলান মন্দিরে। জাস্ট দেখাচ্ছি, আমরা এরকম বাসে করে মাঝেরহাট থেকে কলকাতা নূরপুর বাসে উঠেছি। আমরা ওখানে এসে পৌঁছে গেছি এখন পৈলান মন্দিরের সামনে। ঠিক আছে, তোমরা ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে উঠলে তোমরা নূরপুর খুব সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা দেখো এখন এসে পৌঁছেছি পৈলান মন্দিরে, যা জোকা মেট্রো স্টেশন থেকে খুবই কাছে অবস্থিত। এটি দক্ষিণ 24 পরগনা জেলার একটি সুন্দর একটি প্রসিদ্ধ তীর্থস্থানও বলতে পারো। এখানে শ্রী হরিকৃষ্ণ মহারাজ, যাকে স্বামীনারায়ণ নামে পূজিত করা হয়, এখানে এই মন্দিরকে অনেকে স্বামীনারায়ণ টেম্পল বা স্বামীনারায়ণ মন্দির নামেও চেনেন। তো তোমরা যারা আসতে চাও তোমরা এখানে আসতে পারো। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় এক জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটা। এখানে রয়েছে কিন্তু একটা বিশাল বড় বাগান। এছাড়াও পুরো মন্দিরটি কিন্তু রাজস্থানী কালচারে তৈরি। আমার সঙ্গে রয়েছে শুভ্রদীপ আর আমি দুজনে মিলে একসঙ্গে ঘুরতে এসেছি এই সুন্দর জায়গায়। দেখতেই পাচ্ছ এই স্বামীনারায়ণ এই মন্দির। রাত্রি এটা কিন্তু হলো চরণ পাদুকা বানানো রয়েছে। রাত্রি হলে কিন্তু এই জায়গাটার শোভা আরও বেড়ে ওঠে। তোমরা যারা চাইছো কয়েক ঘন্টার জন্য ঘুরে আসতে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যেতে পারবে। শিয়ালদা থেকেও কিন্তু এখানে আসার বাস আছে, তোমরা শিয়ালদা থেকে বাসে করেও কিন্তু পৌঁছতে পারো এই স্বামীনারায়ণ মন্দিরে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর খুব বড় মন্দিরটা, দুর্দান্ত মন্দিরটা। তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাওনি, খুবই ইজিভাবে ঘুরে আসতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। আর বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ তোমরা একটা লাইক করে দিও অন্তত ভিডিওটার মধ্যে। আর একটা কথা, আমাদের এই মন্দিরটায় পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো। তোমরা চেষ্টা করে বাড়ি থেকে দুপুর বেরোনো, তাহলে কিন্তু তোমরা বিকেলের মধ্যে মন্দিরের সামনে পৌঁছতে পারবে। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি মন্দিরের ভেতরে তোমাদের কারুকার্য দেখাতে পারলাম না। মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করলাম। তাই তোমরাও চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এই মন্দিরটা ঘুরে আসা। দুপুর গেলে কিন্তু তোমরা আরও ভালো করে এখানে ফটো তুলতে পারবে আর আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবে পুরো জায়গাটা। তাহলে চলো বন্ধুরা, আমাদের মোটামুটি পুরো মন্দিরটা ঘোরা কমপ্লিট। যেহেতু আমরা দেরি হয়ে গেছে আসতে, আর আমাদের অনেকটা রাস্তা বাড়িও ফিরতে হবে, তাই আমরা খুব একটা বেশি সময় এখানে কাটাতে পারিনি। আমাদের পুরো মন্দিরটা ঘোরা মোটামুটিভাবে কমপ্লিট। তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, এখানে কিন্তু মন্দিরের ভেতরে আউটসাইডার্স ফুড অ্যালাউ নয়। তোমরা এখানে রেস্টুরেন্ট পাবে ভেতরে, মন্দিরের ভেতরে রেস্টুরেন্ট আছে, তোমরা সেখানে কিন্তু খাবার খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমাদের এখন পৈলান মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তোমাদের দেখিয়েছিলাম পৈলান মন্দির কীরকম লাগলো। চলো এবার বেরিয়ে পড়ি, বাইরেটা যাই, গিয়ে দেখি বাস পাবো কি না। এখন বাসে করে 7টা আই থিঙ্ক বাস পাওয়া যাবে। বাসে উঠে চলে যাবো মাঝেরহাট, সেখান থেকে ট্রেনে করে। তো বন্ধুরা, পৈলান মন্দির ঘুরে আমরা তো এখন চলে এসেছি বাড়িতে, আর আমি এখন রয়েছি বাড়িতে, ফিরে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে আবার ফিরে এলাম ক্যামেরার সামনে। তখন রাস্তাতে ভালো ভিড় ছিল, তাই তোমাদের পুরো কথাগুলো বলা হয়নি। এবার তোমাদের বলে দিই তোমরা পৈলান মন্দিরে কিভাবে যাবে। তোমরা ফার্স্টে শিয়ালদা থেকে ট্রেনে করে যাবে মাঝেরহাট থেকে তোমরা ডায়মন্ড হারবার গামী যে কোনো বাস, কলকাতা নূরপুর, কলকাতা রায়চক অথবা সরকারি বাস অনেক রয়েছে, এই সমস্ত বাসে উঠে তোমরা গিয়ে যাবে পৈলান মন্দির। বাসে জিজ্ঞেস করে নেবে পৈলান মন্দির যাবে কিনা,
বলে পৈলান মন্দির যাবে, সেই বাসে উঠবে, পৈলান মন্দিরে গিয়ে নামবে। ঠিক আছে, যাত্রা বাসে তোমাদের ভাড়া লাগবে 15 থেকে 16 টাকার কাছাকাছি। এই হলো ভাড়ার তালিকা। যেতে 15 টাকা, আসতে 15 টাকা, 30 টাকা, আর বাকি ট্রেনে 5 টাকা, বাসে 10 টাকা, 40 টাকার মধ্যে তোমাদের পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর পৈলান মন্দিরটা ডায়মন্ড হারবার রোডে। ঠিক আছে, সো ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস, ডায়মন্ড হারবার যে বাসগুলো যাবে, সেই ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠলেই তোমরা কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারবে পৈলান মন্দিরে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হবে, একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। ঠিক আছে, আর পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় খোঁজ নিয়ে। ততক্ষণের জন্য